বাংলায় থাকি বা বাংলার বাইরে, পৌষ পার্বণের দিন পিঠে খাবো না সেটা তো হতেই পারে না। আফটারঅল বাঙালি তো, আমাদের ঐতিহ্যগুলোকে ধরে নিয়ে যাওয়ার বা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই শুরু করে দিলাম সন্ধে হতেই পিঠে তৈরির কাজ। এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর ওই যে অনলাইন গুড় কিনেছিলাম সেটা দিয়ে, দুধ দিয়ে, তার মধ্যে একটুখানি আটাও দিয়ে দিয়েছি, গমের আটা। একটু হেলদি হবে, ময়দা দিলে অনেকটা সাদা সাদা হয়ে যায়, এই জন্য আমি, আর আনহেলদিও হয়, গমের আটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই যে বাইরে থেকে ক্ষীর পাওয়া যায় এরকম কিনতে, তো ক্ষীরটাও কিনে আনিয়েছি, কেন কি প্যাকেটের দুধ থেকে না সেরকম ভালো ক্ষীর তৈরি হয় না। আর এদিকে দেখো ক্ষীরগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে ক্ষীরগুলোকে একটু হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে এরকম ব্যাটারে ডুবিয়ে তারপরে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব, ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কি তৈরি হচ্ছে বলো তো এটা? হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা পিঠে, গোকুল পিঠে তৈরি করছি। এই জন্য এইদিকে একটা এরকম চাশনি বানাতে দিয়েছি, চিনি আর জল সম পরিমাণ দিয়ে। এবার ওটা থেকে ফুটতে দিয়েছি। আর গোকুল পিঠেরগুলো ভাজা হওয়ার পরে আমি আদোসা বা তেলের পিঠে, অনেকে পাকান পিঠেও বলে, সেটা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চাশনিগুলো হয়ে গেছে, তখন ওই গোকুল পিঠেগুলো এর মধ্যে এরকম ভিজতে দিয়েছি, রসটা টেনে নেবে আর পিঠেটা রেডি হয়ে যাবে। এদিকে আদোসাগুলোও দেখো কত সুন্দর ফুলে গেছে, এতগুলো অলরেডি আমি প্রায় ভেজেও ফেলেছি। কোনোটার শেপটা ঠিক হয়নি, বাট এটার শেপটা দেখো সুন্দর হয়েছে। তো সবাইকে পৌষ পার্বণের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি মকর সংক্রান্তি।